রোজার আর একটা বৈশিষ্ট্য হলো কি, মানুষের মধ্যে পরস্পর স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা, আন্তরিকতা ও সমবেদনা জানায়। হাদিস, যে ব্যক্তি রোজাদার ব্যক্তিকে ইফতার করাইবে, এই রোজার সময় মানুষের মধ্যে এই ভালোবাসা, স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা, আন্তরিকতা এগুলো বেশি হয়। তাই সেই সম্বন্ধে হাদিস, যে ব্যক্তি রোজাদার ব্যক্তিকে ইফতার করাইবে তাহাকে রোজাদার ব্যক্তির সমান সওয়াব দেওয়া হইবে। যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাইবে, তাকে, যে রোজাদার, তার যে সওয়াব হবে সেই সওয়াব তাকে দেওয়া হবে। আর যে ব্যক্তি কোনো রোজাদারকে পেট ভর্তি করে খানা খাওয়াইবে, আল্লাহ পাক তাকে হাউসে কাউসারের পানি পান করাইবেন। হাসরের মাঠে ওই ব্যক্তি কোনো পিপাসাই লাগিবে না। ওই হাউসের কাউসারের পানি যে খাবে তার আর কোনো পিপাসাই লাগবে না। আর যে কেহ তার কর্মচারীদের সহিত নম্র ব্যবহার করিবে, এই রোজার মাসে যে কোনো লোক তাদের কর্মচারীর সঙ্গে ভালো ব্যবহার করিবে, আল্লাহ পাক তাকে জাহান্নাম হইতে মুক্তি দান করিবেন। দুনিয়া আখিরাতকে বিশ্বাস করেছে সব কিছু, যারা বিশ্বাসের মধ্যে আছে। আজকে মানুষের মধ্যে দুটো দল আছে, একটা বিশ্বাসী, একটা অবিশ্বাসী। একটা দল বিশ্বাস করে সব কিছু, আর একটা দল সব কিছু অবিশ্বাস করে। যারা বিশ্বাস করেছে বিশ্বাসীদের বলা হচ্ছে, যারা নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান যারা এনেছে, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। ঈমান আনা মানে বিশ্বাস, ঈমান আর কলেমা। আমাদের ইসলামের 5টা শর্ত আছে, 5টা স্তম্ভের উপর ইসলাম প্রতিষ্ঠিত। একটা হচ্ছে কলেমা, একটা নামাজ, একটা রোজা, একটা হজ, আর একটা যাকাত। এই 5টা স্তম্ভের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। এর যদি যে কোনো একটা যদি বাদ পড়ে যায় তাহলে ইসলাম পঙ্গু হয়ে গেল। যেমন 5টা খুঁটির উপরে ঘর আছে একটা বড়, একটা খুঁটি পড়ে গেলে ঘরটা কাঠ হয়ে পড়ে গেল, মানে ক্ষতি হয়ে গেল। এই 5টাই এরকম যারা ঈমান এনেছে, অর্থাৎ কলেমা পড়েছে। কলেমা পড়া মানে বিশ্বাস করা যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয় কেউ নেই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। এই বিশ্বাস যারা করেছে, বিশ্বাস করেছে যারা, তার ঈমান এলো, তাদের মধ্যে ঈমানটা এলো। এই কলেমা যারা পড়লো তাদের মধ্যে ঈমানটা এলো। যারা এই কলেমা পড়বে না, ঈমান তাদের মধ্যে ঢুকবে না। তা যারা এই ঈমান এনেছে আর সৎকর্ম করেছে, সৎকর্ম মানে ভালো কাজ, যে কাজ আমার আল্লাহ মানুষকে করার হুকুম করেছে সেই কাজটা কি কাজ? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, এই সব কাজ। তার মধ্যে আজকে যে মাসটা চলছে সেই মাসটা হলো রমজান মাস। এই রমজান মাসে, এই রমজান মাস রোজার মাস, এই মাসটা হলো, এই মাসের বৈশিষ্ট্য কি? এই মাসটা হলো কি, এর বৈশিষ্ট্য হলো আল্লাহর উপরে প্রগাঢ় বিশ্বাস স্থাপন করা। প্রগাঢ় মানে খুব গভীরভাবে, খুব মজবুতির সঙ্গে আল্লাহর উপরে বিশ্বাস রাখা যে আল্লাহ আছে, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি আছেন এবং থাকবেন। তাহলে রোজার প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাহর উপরে প্রগাঢ় বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ এক এবং অদ্বিতীয়। হ্যাঁ, আল্লাহ তাহা সে বিশ্বাস করে যে আল্লাহ সর্বশক্তিমান। কীরকম বিশ্বাস? যে আল্লাহ সর্বশক্তিমান, যা কিছু সব আল্লাহ, আল্লাহর চেয়ে শক্তিশালী কেউ নেই পৃথিবীতে কেউ নেই আল্লাহর মতো শক্তিশালী। তিনি এই পৃথিবীর সৃষ্টি করেছেন। পৃথিবীতে 18,000 মখলুক, আরও কত মখলুক আছে আল্লাহ পাক বেহেতে জানে। অনেক মখলুককে তিনি সৃষ্টি করেছেন। তার মধ্যে
শ্রেষ্ঠ মখলুক হচ্ছে মানুষ। এই মানুষ আমরা শ্রেষ্ঠ মখলুক, কিন্তু আমরা বেশি আল্লাহর হুকুমের খেলাফ করি। যাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ মখলুক করে সৃষ্টি করেছে, সেই শ্রেষ্ঠ মখলুক মানুষ আল্লাহর হুকুম থেকে মুখটা ফিরিয়ে রেখেছে। তারা আল্লাহর হুকুম থেকে গাফেল, তারা আল্লাহর হুকুম করে না, মানে না। তারা কুল মখলুক আল্লাহর হুকুম মেনে চলছে। একটা গাছ, একটা পাখি, চাঁদ, সূর্য, আকাশ, বাতাস, যত মখলুক আছে, আমরা চোখে কিছু দেখতে পাই, কিছু দেখতেও পাই না। এইসব মখলুক তারা সবাই আল্লাহর ইবাদত করে, তারা সবাই ইবাদত করে। একমাত্র মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি হয়েও সেই মানুষ আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয়ে গেছে। তাই আমাদের উচিত হবে কি, আল্লাহর ইবাদত বন্দেগী করা, আল্লাহর হুকুম মেনে চলা। আল্লাহর হুকুম এই রমজান মাসে যতটা আমরা মেনে চলি, এত কোনো মাসে আমরা মেনে চলি 12টা 11টা মাসে এই রকম ভাবে আমরা মেনে চলতে পারি না, এতটা এই রমজান মাসে মানা হয়। বসে আছি, চৈত্র বৈশাখ মাস, বুকের ছাতি ফেটে যাচ্ছে, মরে যাব পিপাসায়, তবুও সামনে সব ইফতারি সাজানো আছে, এক চুমুক পানিও খাবে না, কেউ খাবে না, বসে আছে। কখন আল্লাহর হুকুম হবে তখনই খাবে। তাহলে এই মাসটা কত বড় গুরুত্বপূর্ণ মাস, আল্লাহর হুকুমের উপরে সবাই চলেছে এই মাসে। এই টাইমে যখনই আজান হবে তখনই ইফতার করবে, তাছাড়া করবে না, 1 সেকেন্ড আগেও করবে না তারা ইফতার। তাহলে কীরকম ব্যাপার? তাই আমাদের মধ্যে কি একটা হয় যে আমরা আল্লাহর হুকুমের উপরে আছি। ভোরবেলা সেহারি খাবে, সেহারি খাওয়া নির্দিষ্ট সময় আছে, তার আগে খেয়ে নেবে। যদি 1 সেকেন্ড দেরি হয়ে যায়, আজান হয়ে যায়, কি এই সেহারির কোনো সংকেত বেজে ওঠে যে শেষ হয়ে গেল সেহারি, 1 সেকেন্ড যদি দেরি করে আর সে ইফতার করবে না, সেই ইফতারি হাতে তুলেছে কিন্তু মুখে দেবে না, ফেলে দেবে। তাই আল্লাহর উপরে কতটা দৃঢ় বিশ্বাস, তাই দৃঢ় বিশ্বাস কতটা, সেইটি দেখা যায় এই রমজান মাসের মধ্যে। সেই জন্যই রমজান মাসকে শ্রেষ্ঠ মাস বলা হয়েছে। আর এই মাসের যে ইবাদত বন্দেগী, সেই ইবাদত বন্দেগী যা পুণ্য, যা নেকি আল্লাহ নিজে হাতে দেবেন। তাহলে কত বড় সম্মানের মাস। রোজা মানুষের কি করে? দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে চরিত্রের সংশোধন করে। চরিত্র, আমাদের আখলাক, আমাদের চরিত্রকে সংশোধন করে। রোজা মানুষের বাহির ও ভিতর দুই দিকের সংশোধন করে। আমাদের শরীর একটা আছে দেহ, আর একটা আছে অন্তর, হৃদয়। দেহের যেমন পরিবর্তন করায়, অন্তরেরও পরিবর্তন করায়। তারপরে না যে রোগ, মানুষের রোগ হয় না, শরীরের রোগ হয়, বাহ্যিকভাবে বাহ্যিক শরীরের রোগ হয়, আর দিলের রোগ হয়। দিল আছে, অন্তর আছে, তার রোগ হয়। দিলের রোগের আলামত কি? দিলের রোগ হলে, আর জাহেরি শরীরের আলামত কি রোগের? আমাদের শরীরে রোগ হলে আমাদের খাওয়া দাওয়া আর ভালো লাগে না, লাগে কি বাবা? সেই রকম দিলের রোগ হলে কি হবে? দিলের কাজ যেগুলো করা, দিলের কাজ, সেইগুলো ভালো লাগবে না। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, এগুলো ভালো লাগবে না। তখনই বুঝতে হবে যে দিলের রোগ হয়েছে। এই দিলের রোগ হলে আর ওসব ভালো লাগবে না। সেই জন্যে রোজা কি করে? এই শরীরের যেমন পরিবর্তন করায়, ও দিলটাকেও পরিবর্তন করিয়ে দেয়। তাহলে রোজার কি মাহাত্ম্য, রোজার কি বৈশিষ্ট্য, এ বলে শেষ করা যাবে না। এই রোজার যে কি বৈশিষ্ট্য বলে শেষ করা যাবে না। বিশেষ করে মানুষের অবস্থাকে পরিবর্তন করা, অর্থাৎ তাদের স্বভাবকে প্রকাশ্যভাবে সুন্দর করিয়া গড়িয়া তোলার রোজার গুরুত্বপূর্ণ বিষয়। এই রোজাটা হলো মানুষের চরিত্রটাকে সুন্দরভাবে গড়ে তোলে। এরই পরিপ্রেক্ষিতে রোজা মানুষকে দুনিয়ার লোভ লালসা,
লোভ অতিরিক্ত সম্পদ অর্জনে ইচ্ছাকে দূরে সরাইয়া রাখে। এই মাসে লোভ লালসা মানুষের কমে যায়, অতিরিক্ত সম্পদ উপার্জন করা থেকে মানুষ দূরে থাকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষের শরীরের মধ্যে একটি মাংসখণ্ড রহিয়াছে, সে যতক্ষণ ভালো থাকিবে সমস্ত দেহ ভালো থাকবে, আর সে যখন খারাপ হবে সমস্ত দেহ খারাপ হয়ে যাবে। উহার নাম হচ্ছে কলব বা হৃৎপিণ্ড, রোজা হৃৎপিণ্ড। আর এই দিলের অবস্থাকে পবিত্র করিবার জন্য নামাজের পরই রোজা স্থান হলো প্রথম। এই দিলের পরিবর্তনটা আনে রোজা, রোজা দিলের পরিবর্তনটা আনে। 3 নম্বর কি এই রোজার বৈশিষ্ট্য? সবর, অর্থাৎ ধৈর্য ধারণ করা। এক হাদিসে সবরকে ইমানের অর্ধেক বলা হয়েছে, সবরকে বলা হয়েছে ইমানের অর্ধেক। একটা মানুষের ইমানদার মানুষ সে যদি সবর করে তাই তার অর্ধেক ইমান এসে গেল, অর্ধেক ইমান এলো তার। মুসলিম শরীফের হাদিসে সবরকে আলো অর্থাৎ রুহানি আলো বলা হয়েছে। এক এক হাদিসে এক এক রকমভাবে বলেছে। আর রমজান মাসকে ধৈর্য ধারণের মাস বলা হয়েছে, ধৈর্য ধারণের মাস। এই রোজা রাখার কারণে মানুষ নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে শেখে। নিজের নফস অনেক কিছু চায়। একজন ওলি আল্লাহ দীর্ঘদিন কোনো মাংস খায় না, দীর্ঘদিন মাংস খায় না। এলাকার লোক সব জানে যে ওলি আল্লাহ মাংস খান না। একদিন উনি একজন ছেলেকে মাংসের দোকানে পাঠাচ্ছে, ওর যাও তো বাবা মাংস কিনে আনো কিছু। তা মাংস কিনতে গেছে লোক, তো কে খাবে? তো আমাদের হুজুর খাবে। তাহলে হুজুর তো মাংস খায় না, আজ কিনতে দিয়েছে। বলে হ্যাঁ আজকে খাবে। তখন ওই দোকানদার কি একজন লোক পাঠিয়ে দিয়েছে ওই ছেলেটার সঙ্গে, বলে দেখি আসবো হুজুর গোশ কী করে খায়। তা একবার পিছনে যাচ্ছে, গোশটা যখন দিয়েছে হাতে, একটা রুমালে এইরকম করে গোশটা নিয়ে, রুমালে এরকম করে নিয়ে আর এরকম ধরে এরকম শুকছে, আর বলছে খা, কত খাবি খা। এরকম শুকছে গোশটা, কত খাবি খা। নফস চেয়েছে খাওয়ার জন্যে, নফসকে জব্দ করে দিচ্ছে। নফস অনেক কিছু চাইবে, সেই নফসকে কন্ট্রোল করার মাধ্যম হলো এই রোজা। আর আমার মুর্শিদ জামানার মোজাদ্দেদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি 10 দিনের যে সালানা উসুল করেছেন, ওটা নফসকে কন্ট্রোল করার মজলিস। মানুষ যখন তার নফসকে কন্ট্রোল করতে পারবে তখন সে কামিয়াবি হয়ে যাবে। নফস হচ্ছে মানুষের সবচেয়ে বড় শত্রু। সে চাইবে, মনে মনে চাইবে এইটা করো এইটা করো। যত খারাপ কাজের দিকে সে এগিয়ে যাবে, সে ভালো কাজে আদেশ করবে না। কিন্তু এই রমজান মাস যখন এলো, নফস কন্ট্রোল হয়ে গেল, আমাদের নফস কন্ট্রোল হয়ে গেল, আমরা আর ওই রকম দিকে যাব না। তা আমার মুর্শিদ ওই 10 দিনের অনুষ্ঠান করে দেখিয়ে দিয়ে গেছে যেটা একটা নফস কন্ট্রোল করার জায়গা। কারণ আমরা একা একা নফস কন্ট্রোল করতে পারবো না, বাড়িতে থেকে পারবো না। আমি নফস কন্ট্রোল করার চেষ্টা করবো, একজনে সে আমার সঙ্গে লেগে এসে ভাঙিয়ে দেবে। কিন্তু কামেল অলি মুর্শিদ সুফি আজান রহমাতুল্লাহ 10 দিনের যে অনুষ্ঠান করেছেন, দেখুন না নফস কন্ট্রোল করা যায় কিনা। কোটি কোটি টাকার মালিক যারা আছে এই দরবারে আসে, পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আসে, তারা তাদের যে জায়গা শোয় সেসব জায়গা আমরা দেখিনি। কত মানে বিলাসিতার জায়গা সব, কিন্তু এখানে এসে চ্যাটাতে পড়ে গড়াগড়ি খায়। 10 দিন থাকে চ্যাটাতে গড়াগড়ি খায়, আর নিজেরা বাথরুম পরিষ্কার করে, এটা সেটা কাজ করে, বিভিন্ন কাজ করে। তাদের বোঝা যাবে না যে ইনি এই কোটিপতি মানুষ। তাই নফসকে কন্ট্রোল করা হলো না বাবা। হ্যাঁ, চাকরি করে, বড় বড় চাকরি করে, এমনকি ইঞ্জিনিয়ার আছে যারা, ইঞ্জিনিয়াররা নিজের ছেলেদেরকে চেনে না। ইঞ্জিনিয়ারে এমন ধ্যানে থাকে তার ছেলেদের চেনে না, ছেলেরা বড় হয়ে গেছে। একজন ইঞ্জিনিয়ার বাগানে বসে আছে, আর রুমালটা হাত থেকে পড়ে গেছে। একটা ছোট্ট মেয়ে রুমালটা নিয়ে ইঞ্জিনিয়ারের হাতে দিয়েছে, বলে তুমি কে?
বলে আমি আপনার মেয়ে। তো তুমি আমার মেয়ে? চেনে না, তারা ওই ধ্যানেই থাকে, কোনো খবর রাখে না, সংসারে খবর কোনো কিছু খবরই রাখে, তারা ওই সাধনা করে। হ্যাঁ, তা ওই সেই রকমই হ্যাঁ, যারা এইখানে 10 দিন আসে তারা বাড়ির বড় বড়, এমনকি বৈজ্ঞানিকের কথা বলছি, একজন বৈজ্ঞানিক আমাদের এই দরবারে আসেন, আরও কত আসে আমরা জানি না সেগুলো, কিন্তু জানার মধ্যে একজন। তাদের একটা সেকেন্ড সময় নেই অন্যদিকে চেয়ে দেখার, কিন্তু এই দরবারে তারা 10 দিন এসে থাকে। কি করে থাকে? এটা নফস কন্ট্রোল হয়ে গেছে বলি থাকতে পেরেছে। আর আজকে আমরা যে রোজা করছি সবাই, আমাদের নফস কন্ট্রোল হয়ে গেছে, সেই জন্য আমরা রোজা করতে পারছি। আল্লাহ পাক যেন আমাদের এই রোজাটাকে ভালো, সুন্দর, শান্তিপূর্ণভাবে রোজা করার তৌফিকটা দেয়। এই ধৈর্য ধারণ করা হচ্ছে, ধৈর্য ধারণ, সবর করা। এই সবর যারা করে, আল্লাহ বলছে আমি সেই সবরকারীদের সঙ্গে থাকি। তাই সবরের গুরুত্ব কত! রমজান মাসকে ধৈর্য ধারণের মাস বলা হইয়াছে। এই রোজা রাখার কারণে মানুষ নিজের নফসকে নিয়ন্ত্রণ করিতে শেখে। এই রোজা রেখে আমার নফসকে কন্ট্রোল করল। নফস বলবে খাও, এই গরমের সময় শরবত খেয়ে নাও, ঠান্ডার শরবত খেয়ে নাও, রোজা আজকে ছেড়ে দাও, আবার কাল থেকে করবে, এই রকম করবে। তাহলে হচ্ছে খাবে, রোজাদার যে খাবে, রোজাদার যে রোজা ধরেছে সে কি ছেড়ে দিয়ে খাবে? নফসের কথা শুনবে না, সে আল্লাহর কথাই শুনবে। এই জন্য নফস কন্ট্রোল করে দেবে, নফস জব্দ হয়ে যাবে। তা ওই যে ওলি আল্লাহ গোশত কিনে এরকম করছে, বলে খা, কত খাবি, গোশত খেলো না, কিন্তু ওই নফসকে কন্ট্রোল করে দিলে, নফসকে জব্দ করে দিলে, আর নফস কোনোদিন চাইবে না যে আবার গোশত খাবো। তা নফসকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তবেই হবে আমাদের বাহাদুরি, নচেত। তা আল্লাহ পাক চাইছেন যে আমরা নফসকে কন্ট্রোল করি, সেই জন্যে এই রোজার অনুষ্ঠান দিয়েছে, আরও বিভিন্ন অনুষ্ঠান দিয়েছে আল্লাহ আমাদের। সেই সব জিনিসের মাধ্যমে আমরা নফসকে কন্ট্রোল করতে সক্ষম হই। রমজানের আরেকটা বৈশিষ্ট্য হলো, মানুষ আল্লাহ পাকের সমস্ত নেয়ামতের শুকরগুজারি করিবে। যেমন খাওয়া দাওয়া করলো, করার পরে শুকর আলহামদুলিল্লাহ বললো, খেয়ে দিয়ে উঠে মানুষকে খেয়ে বললো আলহামদুলিল্লাহ, অর্থাৎ আল্লাহর শুকরগুজারি করলো। তাই রোজার নেয়ামতের শুকরগুজারি করবে। আল্লাহ পাক কোরআনে বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে নিশ্চয় আমি তোমাদের জন্য নিয়ামত বর্ধিত করিয়া দিব। অকৃতজ্ঞ মানে যে নিয়ামতকে অস্বীকার করে। আর যদি কৃতজ্ঞ হও, যদি তোমরা আল্লাহর নিয়ামতকে স্বীকার করে নাও, তাহলে আমি তোমাদের নিয়ামতকে বর্ধিত করে দেব। আর যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই তোমার শাস্তি ভয়ঙ্কর। অর্থাৎ অকৃতজ্ঞ যদি হও, আল্লাহর কৃতজ্ঞতা না প্রকাশ করো, তাহলে তোমাদের শাস্তি ভয়ঙ্কর। আল্লাহর যে কি শাস্তি আমরা দেখেছি, তো কি শাস্তি! আল্লাহ দোজক তৈরি করে রেখেছে, সেখানেই শাস্তি হবে, দোজকের আগুন হবে। সুতরাং রোজা দ্বারা মানুষ কৃতজ্ঞ হইতে শেখে এবং আল্লাহ পাকের হুকুমের কদর বুঝিতে পারে, যে আল্লাহ পাকের যে হুকুম, এই হুকুমটা কি প্রয়োজন তা বুঝতে পারে মানুষ। এই প্রসঙ্গে আল্লাহ পাক কোরআন পাকে বর্ণনা করিয়াছেন, আল্লাহ পাকের প্রদত্ত হেদায়েতের উপর তাহার শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। প্রদত্ত হেদায়েতের উপর তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করো এবং ইহাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো। আল্লাহ তাআলার মহব্বতে তোমরা উন্নত হইয়া যাও, অর্থাৎ বড় হয়ে যাও, উন্নত হয়ে যাও। তোমরা দুনিয়ার চাকচিক্যে, আমোদ প্রমোদে, ধনমানের ব্যাপারে তোমাদের চাইতে নিম্ন স্তরের দুর্ভিক্ষ পীড়িত যারা অভাবী লোক, তাদের দিকে চেয়ে দেখো। এই রমজান মাসে তোমরা উঁচুর দিকে চেও না, ওইসব গরিব মিসকিনদের দিকে চেয়ে থাকো। অর্থাৎ তারা কত গরিব মিসকিন, তাদেরকে সাহায্য করো। তাকে দেখো, তাহলে তোমরা আল্লাহর নেয়ামতের কদর করিবে।
তোমরা তাদের দিকে চেয়ে দেখো। আমাদের একজন কবি, বড় কবি, উর্দু কবি, ফিরদৌস মনে হয় কী হবে এরকম নামটা ভুলে যাচ্ছি ঠিক, উনি কবি তো সারা জীবন কবিতা লিখেছে, কিন্তু কবিদের জীবনে শেষ জীবনে খুব কষ্ট হয়। হ্যাঁ, খুব কষ্ট হয়, পয়সা কড়ির অভাব হয়, খাওয়া দাওয়া হয় না। তা ওনার খুব ইচ্ছে জুতো একজোড়া কিনবে, জুতো কিনতে পারছে না, পয়সা নেই। পয়সা নেই, খুব হাই হুতাশ করছে, হ্যাঁ আমি এত বড় কবি, আমি একটা জুতো কিনতে পারলাম না বলে দুঃখ প্রকাশ করছে। আমরা এরকম করি না যে হায় একজন বড় দোতলা বাড়ি করেছে, আমি একতলাও করতে পারলাম না, বা ও তো একটা বড় জমি কিনেছে, আমি কিনতে পারলাম না, ভাই তো হয়তো। তা ওইরকম হাই হুতাশ করতে করতে যে বাইরে বেরিয়েছে, দেখে একটা লোক আসছে, তার পা নেই, তার পা নেই, একটা পা নেই। তখন বলছে হায় আল্লাহ, আমি তো অন্যায় করেছি খুব, আল্লাহ তুমি তো আমার পা দিয়েছ, জুতো কিনতে পারিনি বলে আমার আফসোস হচ্ছে, কিন্তু ওর যে পা নেই, এই বলে আল্লাহর কাছে শকর গুজারি করছে যে আল্লাহ তুমি আমার পাটা দিয়েছ, এটা শকর গুজারি করছে আল্লাহর কাছে। তাই এই আল্লাহ যে আমাদের রোজাটা দিয়েছে, এই জন্য আল্লাহর দরবারে শকর গুজারি করা উচিত আমাদের, বহুবার বহুবার, লাখ কোটিবার শকর গুজারি করা উচিত। তাহলে আর হাক্কানি দরুদ পড়ুন একবার, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া যুররিয়্যতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহবিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লিমতা ওয়া বারাকতা আলা সাইয়্যিদি ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রোজার আরেকটা বৈশিষ্ট্য হলো কি, মানুষের মধ্যে পরস্পর স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা, আন্তরিকতা ও সমবেদনা জানায়। হাদিস, যে ব্যক্তি রোজাদার ব্যক্তিকে ইফতার করাইবে, এই রোজার সময় মানুষের মধ্যে এই ভালোবাসা, স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা, আন্তরিকতা এগুলো বেশি হয়। তাই সেই সম্বন্ধে হাদিস, যে ব্যক্তি রোজাদার ব্যক্তিকে ইফতার করাইবে তাহাকে রোজাদার ব্যক্তির সমান সওয়াব দেওয়া হইবে। যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাইবে, তাকে, যে রোজাদার, তার যে সওয়াব হবে সেই সওয়াব তাকে দেওয়া হবে। আর যে ব্যক্তি কোনো রোজাদারকে পেট ভর্তি করে খানা খাওয়াইবে, আল্লাহ পাক তাকে হাউসে কাউসারের পানি পান করাইবেন। হাসরের মাঠে ওই ব্যক্তি কোনো পিপাসাই লাগিবে না, ওই হাউসের কাউসারের পানি যে খাবে তার আর কোনো পিপাসাই লাগবে না। আর যে কেহ তার কর্মচারীদের সহিত নম্র ব্যবহার করিবে, এই রোজার মাসে যে কোনো লোক তাদের কর্মচারীর সঙ্গে ভালো ব্যবহার করিবে, আল্লাহ পাক তাকে জাহান্নাম হইতে মুক্তি দান করিবেন। হাক্কানি দরুদ শরীফ। তাহলে একটা কর্মচারী, আমার বাড়িতে কর্মচারী আছে, তাদের যদি কাজটা আমি কম করিয়ে দিই, সারাদিন কাজ করে, যদি 2 ঘন্টা কি 1 ঘন্টা আগে বলি যাও বাবা তোমাদের চলে যাও, আর করতে হবে না, এই রকম যদি তাদের সঙ্গে ভালো ব্যবহার করা যায়, তাহলে কি হবে? তাহলে দোজখের থেকে, জাহান্নাম থেকে মুক্তি দান করবেন আল্লাহ। জাহান্নামে যেতে হবে না, আর জান্নাত পেয়ে যাবে সেই লোক, যে লোক তার কর্মচারীদের কাজ হালকা করে দেবে। তাহলে কত বড় বুজুর্গি মাস, এই মাসের বুজুর্গি বলে শেষ করা যাবে? আমি একটা কর্মচারী, আমার তার কাজটা হালকা করে দেব, তার জন্য আমাকে আল্লাহ জান্নাত দেবে। এত বড় বুজুর্গি মাস, রোজার পুণ্য আল্লাহ পাক নিজে হাতে প্রদান করিবেন। এই রোজার যে পুণ্যি, যে নেকি, আল্লাহ নিজে হাতে দেবেন। ইসলামে নির্ধারিত প্রত্যেকটি ইবাদতই একমাত্র আল্লাহকেই সন্তুষ্টি লাভের জন্যই হইয়া থাকে। আর এই সন্তুষ্টি লাভের জন্য মানুষ তার সমস্ত কামনা বাসনাকে পরিত্যাগ করে বিভিন্ন কামনা যাতনা সহ্য করে
রোজা রাখে এবং ধৈর্যের সহিত সমস্ত কষ্ট সহ্য করে। এই রোজা রাখে এবং সমস্ত কষ্ট সহ্য করে, সে কারণে মানুষ উক্ত সৌভাগ্যের যোগ্য অবশ্যই হইতে পারে। যারা এইরকম কষ্ট বরণ করে রোজা করবে সেই জন্যে তারা সৌভাগ্যের কারণ হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস কুরসিতে ইরশাদ করিয়াছেন, যে মানুষ প্রত্যেকটি কাজই তাহার নিজের জন্য, কিন্তু রোজা একমাত্র আমার আল্লাহর জন্য। যে সমস্ত নামাজ, অন্যান্য যে সমস্ত কাজ আমার নিজের জন্য আমি করি, দেখি হবে, আর রোজাটা হচ্ছে আল্লাহর জন্য রোজা। অতএব আমি রোজার পুণ্য প্রদান করিব। এই রোজাটা আমরা করছি একমাত্র আল্লাহর জন্য, আর এর পুরস্কার আল্লাহ নিজের হাতে আমাদের দেবেন। রোজা মানবের জন্য নিরাপত্তা স্বরূপ। তাই যখন তোমাদের রোজার সময়, তখন খায়েশযুক্ত কথাবার্তা বলিও না, অর্থাৎ খারাপ কথা বলিও না, অনর্থক কথা বলিও না। রোজা করতে করতে কোনো খারাপ কথা বলো না, কাউকে গালি দিও না, কারো বদনাম করো না, গীবত করো না। গীবত করলে তোমার রোজা নষ্ট হয়ে যাবে। আর যদি খারাপ কথা বলো, অনর্থক কথা বলো, তাহলেও রোজার ক্ষতি হয়ে যাবে। অনর্থক কথা বলা যাবে না। রোজা মানবের জন্য নিরাপত্তা স্বরূপ। যদি কেউ গালিগালাজ বা ঝগড়া করে, কেউ যদি আমার সঙ্গে গালিগালাজ করতে বা ঝগড়া করে, তখন বলতে হবে যে আমি ভাই রোজা রেখেছি, আমি ভাই রোজাদার, আমি তোমার সঙ্গে ঝগড়া করব না। এরকম তো হয়, লোক গায়ে পড়ে ঝগড়া করতে আসে, অনেক লোক আসে ঠিক রোজার সময়। তখন আমাদের কি বলবো, আমরা যারা রোজাদার, যে ভাই আমি তো রোজা করছি, আমি রোজা করছি। তা না শোনে তো সরে আসতে হবে, সেখান থেকে চলে আসতে হবে, যেন তার মুখের উপরে কোনো কথা বলা না হয়। আর ওই খোদার শপথ করিয়া বলিতেছি, যার মুঠিতে আমার জীবন, যে রোজাদার ব্যক্তির মুখের গন্ধ মেস্ক অম্বরের সুগন্ধ হইত ও আল্লাহর নিকট অধিক প্রিয়। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেস্ক অম্বরের চেয়ে অধিক প্রিয়। রোজার জন্য দুটি খুশির সময়, এই রোজাদারের দুটো খুশি, একটা হচ্ছে ইফতারের সময়, আর একটা হচ্ছে আল্লাহর সঙ্গে যখন দিদার হবে কাল কিয়ামতে। এই দুটো সময় হচ্ছে এদের রোজাদারের খুব খুশির সময়। মুসলিম শরীফ হাদিসে আছে, বান্দাকে নেকি 10 হইতে 700 পর্যন্ত বর্ধিত করিয়া দেওয়া হইবে। নেকি বান্দার যে কোনো নেকির কাজ করবে 10 থেকে 700 করিয়া দেওয়া হইবে। আর রোজা সম্পর্কে আল্লাহ পাক বলেন, রোজা আমার জন্য, অতএব আমি উহার বদলা প্রদান করিব। অর্থাৎ এই রোজার 10 থেকে 70 না দিয়ে বেশুমার করে দেব। আমরা একটা নেকির কাজ করলে 10 থেকে 700 পর্যন্ত নেকি পাই, কিন্তু যখন রোজা করব তখন আল্লাহ বলছে আমি এইটা 10 থেকে 700 নয়, বরং বেশুমার করে দেব। এর কোনো হিসেব হবে না, এই গোনা যাবে না, এত বেশুমার আমি দিতে পারি আল্লাহ। রোজার উপকারিতা, রোজার কি উপকার হয় করলে? রোজার দ্বারা প্রবৃত্তির উপর আকলের পরিবর্তন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়। অর্থাৎ রোজা করার সময় মন যা চাইবে সেইটা চাইতে দেবে না, সেইটা প্রতিরোধ করে। রোজাটা এই কাজ করে, এই উপকারিতা রোজার। আমার মন চাচ্ছে এক্ষুনি 1 গ্লাস ঠান্ডা বরফ পানি খাবো, খুব গরম পড়েছে, কিন্তু রোজা আমি করছি, রোজা তোমাকে বাধা দিয়ে দেবে, রোজা করতে দেবে না। তাই রোজার উপকারিতা নেই, যেটা তোমার মনে জাগবে সেটা রোজার সময় করতে পারবে না। রোজার দ্বারা মানুষের অন্তরে আল্লাহর ভয় ভীতি এবং তাকওয়া গুণ সৃষ্টি হয়। তাই বলেছে 183 নম্বর আয়াতে, তোমরা রোজা করো। তোমরা কেন রোজা করবে? তোমরা রোজা করলে পরহেজগার মোত্তাকি হয়ে যাবে। তোমরা রোজা করো, রোজা করলে তোমরা পরহেজগার হবে, মোত্তাকি হয়ে যাবে। পরহেজগার মানে আল্লাহ ভীতু হবে, আল্লাহর ভয় হবে তোমাদের মধ্যে। তা আল্লাহকে যে ভয় করবে, সারা বিশ্ব সারা জাহান তাকে ভয় করবে।
রোজার দ্বারা মানুষের স্বভাবে নম্রতা, বিনয় ও মিনতি সৃষ্টি হয়। রোজাদার যারা হয় তারা নম্র বিনয়ী হয় সাধারণত। রোজা তাদেরকে নম্র বিনয়ী করে। রোজার দ্বারা অন্তর্দৃষ্টি উন্মোচিত হয়। রোজার মাধ্যমে মানুষের মধ্যে দূরদর্শিতা জন্ম নেয়। রোজার দ্বারা মানুষের মধ্যে এক প্রকার রুহানি শক্তির সৃষ্টি হয়, রুহের শক্তিটা বৃদ্ধি হয়, যার দ্বারা মানুষ সৃষ্টির এবং বস্তুর গভীর তথ্য উপলব্ধি করিতে পারে। রোজার বরকতে মানুষ অসভ্যতা ও পশুত্বের স্বভাব হইতে মুক্তি লাভ করিতে পারে। এই রোজা করলে মানুষ অসভ্য, খারাপ কাজ, পশুত্ব কাজ থেকে দূরে থাকে। রোজার বরকতে ফেরেশতাদের নৈকট্য সান্নিধ্য লাভ হয়। এই রোজা করলে ফেরেশতাদের নৈকট্য অর্থাৎ ফেরেশতাদের কাছাকাছি যাওয়া যায়, তাদের সান্নিধ্য লাভ হয়, ফেরেশতাদের সান্নিধ্য লাভ হয়। রোজার কারণে আল্লাহর কৃতজ্ঞতা লাভে প্রকাশের সুযোগ হয়। এই রোজার মাধ্যমে আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি। রোজার বরকতে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহনশীলতা, মায়া, মমতা এবং ভালোবাসার সৃষ্টি হয়। রোজার বরকতে দেখুন না, এই রোজার সময় মানুষের কত ভালোবাসা। রোজাদারকে ইফতার করাচ্ছে, রোজাদারকে গরিব মানুষ যা রোজা করতে পারছে না তাদের টাকা পয়সা দিয়ে সাহায্য করছে। এই রোজার মাস হলো দান খয়রাত করার মাস। এই মাসে তোমরা সবাই দান খয়রাত বেশি বেশি করে করো, দান খয়রাত বেশি বেশি করে। গরিব মানুষ যারা রোজা করতে পারে না তাদেরকে সাহায্য করো, যাতে তারা রোজা করতে পারে সেই জন্য সাহায্য করো। তুমি ধনী মানুষ, তোমার উপরে এই হুকুম আছে আল্লাহর যে আমি যে সম্পদ তোমায় দিয়েছি সে সম্পদ তুমি নিজে ভোগ করো এবং গরিব মিসকিন যারা অসহায় তাদের জন্য দান করো, তাদের সাহায্য করো। তা এই রোজার মাসে সেই সাহায্য করতে হবে, গরিব মিসকিন দুস্থ যারা তাদেরকে সাহায্য করতে হবে। এই রোজার মাসটা হলো খুব সম্মানীয় মাস। এই মাসে রোজা দ্বারা শারীরিক সুস্থতা লাভ হয়। রোজা করলে শরীর সুস্থ হয়। যথা অল্প খাদ্য স্বাস্থ্যবিজ্ঞানীদের মতে শারীরিক সুস্থতার মহৌষধ। স্বাস্থ্যবিজ্ঞানীরা বলছে অল্প খাবার খেলে, অল্প খাবারটা হচ্ছে মানুষ যে সুস্থ হবে, সুস্থ থাকবে তার মহৌষধ। আমাদের রোগ হলে যে রোগের ওষুধ খাই রোগ সারে, সেই রকম যদি অল্প খানা খাওয়া যায়, স্বাস্থ্যবিজ্ঞানীরা বলছে শরীরের সুস্থতার মহৌষধ ওইটা। আমরা খুব বেশি খাই, বেশি খেলে আমাদের গ্যাস, অম্বল, এটা সেটা হবে, পেটের গন্ডগোল হবে, এটা সেটা হবে। কিন্তু কম খাওয়া, কম খেলে শরীর ভালো থাকে। আর কম খাওয়াটাই হচ্ছে একটা ঔষধের স্বামী। আমার হুজুরকেরা বলতেন সব সময়, যারা এসে বলতো হুজুর আমাদের এই গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে, খেয়ে হজম হচ্ছে না, হুজুরকেরা বলে বাবা ঠিক টাইম মতো খাবে বাবা। সকালে যদি 10টায় খাও, রাত্রে 10টায় খাবে, তাহলে তোমার ওই অম্বল, গ্যাস এগুলো কন্ট্রোল হয়ে যাবে। আর খাওয়ার আধ ঘন্টা পরে বাবা পানি খাবে। এরকম বলে দিতেন। তাহলে যে খাওয়া নির্দিষ্ট সময়ে খাওয়া, নির্দিষ্ট সময় খেলে আজকে 10টায় খেলুম, কাল 12টায় খেলুম, শরীর খারাপ হবে। নিয়মানুবর্তিতা এই রোজার মাসে সেইটি বেশি দেখা যায়। রোজার মাসে আমাদের খাওয়াটা একই টাইমে খাওয়া, একই টাইমে, ও হেরফের হবে না। সেই জন্য আমাদের শরীর ভালো থাকে, সব কিছু ভালো থাকে। রোজার মাসটাই হলো উত্তম মাস। এই রোজা পালন করা আল্লাহর প্রতি গভীর ভালোবাসার নিদর্শন। আমরা আল্লাহকে ভালোবাসি, এই জন্যে আমরা রোজা করছি। কেননা কারো প্রতি ভালোবাসা ও প্রেম জন্মিলে তাহাকে লাভ করিবার জন্য প্রেমিক পানাহার বন্ধ করিয়া থাকে। এটা সারা দুনিয়ার নিয়মে। যদি কেউ কোনো মানুষকে ভালোবাসে, তাকে যদি না পায় তার জন্য খাওয়া বন্ধ করে দেয়, যে আমার বন্ধুকে আমি পেলুম না, খাওয়া বন্ধ করে দেয়। ঠিক তেমনিভাবে রোজা করে রোজাদার ব্যক্তি আল্লাহর প্রেমে মত্ত হইয়া সব কিছুই ভুলিয়া যায়।
এবং পানাহার বর্জন করিয়া থাকে। সকাল থেকে ভোর থেকে আমরা সারাদিন আর কিছু খাই না, তো খাই কি? তাই আমরা আল্লাহকে ভালোবাসি, এই ভালোবাসার নিদর্শন। কেউ যদি কাউকে ভালোবাসে, তাকে যদি না পায়, তা সে খাওয়া দাওয়া ছেড়ে দেয় আর খায় না, তাই দুঃখে কাতর হয়ে পড়ে। সেই রকম আমরা এই রোজা করছি, আল্লাহকে ভালোবাসি, এই জন্য আমরা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি, সারাদিন আর খাই না। তাহলে এটা রোজা আল্লাহকে ভালোবাসার নিদর্শন। রমজান মাসকে দান খয়রাতের মাস বলা হয়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সমস্ত বন্দীদিগকে আজাদ করে দিতেন। সমস্ত বন্দী যারা থাকতো তাদেরকে আজাদ করে দিতেন এবং প্রত্যেক সওয়ালিকে কিছু না কিছু দান করে দিতেন। অর্থাৎ যারা কিছু চাইতে আসতো, কিছু না কিছু তাদের দান করে দিত। এই মাস কালাম পাকের শুকরিয়া আদায় করার মাস। গরিব মিসকিনকে বেশি বেশি করিয়া সাহায্য করা এবং নেক কাজে তাকে অপরের সহিত সহযোগিতা করা। নেক কাজ করতে আমি একা পারছি না, আরও ভাই বন্ধুদের সাহায্য নিয়ে নেক কাজে সবাই মিলিতভাবে সহযোগিতা করা দরকার। গ্রামের মধ্যে অনেক গরিব মিসকিন আছে, রোজা করতে পারে না, তাদের রোজা করার যাতে করতে পারে সেই চেষ্টাও করা আমাদের। তাদের কাপড় নেই কারো পরার, নামাজ পড়তে পারে না, কাপড় কিনে দেওয়া তাদের নামাজ পড়ার জন্যে। এইগুলো আমাদের করণীয়, এইগুলো করতে হবে আমাদের। এই রোজাটা হলো দান খয়রাতের মাস। যত সময় এই মাসে দান করো, হ্যাঁ, এই মাসে দানের ফজিলত সবচেয়ে বেশি। রোজা এবং কোরআন বান্দার সাফায়াত করিবে। এই রমজান, রোজা আর কোরআন মানুষের সাফায়াত করিবে। বুখারী শরীফের একটি হাদিসে বর্ণিত আছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে অন্য মাসের তুলনায় বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। এই মাসে কোরআন তেলাওয়াত বা শ্রবণ করিলে বেশুমার নূর তেলাওয়াতকারী ও শ্রবণকারীর উপর বর্ষিত হয়। তাহলে এই মাসটা হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস। তাই এই মাসে তারাবিতে কালাম পাক খতম করা হয়। এই মাসে বাড়িতে সবাই কোরআন পড়ে, যারা কোরআন পড়তে জানে তারা সবাই প্রায় কম বেশি কোরআন পাক খতম করার চেষ্টা করে। এই কালাম পাক কাল কিয়ামতে আমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। কোরআন আর এই রোজা আমাদের জন্য সাফায়াত করিবে, সাক্ষী দেবে এরা। আর তারাবি নামাজ 20 রাকাত ইখলাসের সাথে তারাবি নামাজ আদায় করিলে তাহার সমস্ত সাগিরা গুনাহসমূহ মাফ ক্ষমা করে দেয়া হয়। তারাবি যে নামাজ আমরা পড়ি, এই তারাবিটা ইখলাসের সঙ্গে ভালোভাবে ইশরাকের সঙ্গে যদি আমরা তারাবি নামাজ আদায় করি, তাহলে কি হবে? আমাদের সাগিরা যত গুনাহ সমস্ত আল্লাহ ক্ষমা করে দিবেন। আর তারাবি নামাজ একা অপেক্ষা জামাতে পড়াই উত্তম। সেহরি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, সেহরি যে আমরা খাই, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ এবং তার ফেরেশতারা তাদের প্রতি রহমত নাজেল করেন। আল্লাহ পাক এবং তার যত ফেরেশতা আছে তারা সবাই তাদের প্রতি রহমত করেন যারা সেহরি খায়। এই সেহরি খাই আমরা, এর কত বড় গুরুত্ব! আল্লাহ পাক এবং তার যত ফেরেশতা আছে সবাই তার প্রতি রহমত করে যে সেহরি খায়। তাহলে আমরা সেহরি খাচ্ছি, আমার উপরে আল্লাহ এবং তার যত ফেরেশতারা আছে তারা সব রহমত করে। হ্যাঁ, তাহলে সেহরিটা অনেকে খায় না, কিন্তু সেহরি খাবে। বাবা, যদি কিছু না খাও অন্তত একটা খোরমা, 1 গ্লাস পানি খেয়ে নেবে, তাহলে তোমার সেই নেকি হবে। মহান আল্লাহ এবং তার ফেরেশতারা তাদের প্রতি রহমত নাজেল করেন যারা সেহরি খায়। সেহরি খাওয়া সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহা বরকতের জিনিস, আল্লাহ তোমাদের ইহা দান করিয়াছেন, ইহা ত্যাগ করিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে সেহরির খাওয়ার জন্য তাগিদ করিয়াছেন। যদি কোনো কিছু না খাও তবে একটা খেজুর ও 1 গ্লাস পানি খাও। সেহরি খাওয়া শারীরিক শান্তি হইবে আর অতিরিক্ত সওয়াব পাওয়া যাইবে। তাই রমজান মাসের সব কিছুতে নেকি, সব কিছু, ওঠায় নেকি, বসায় নেকি, খাওয়ায় নেকি, পড়ায় নেকি, সর্বদিকে নেকি। এই মহান মাস আল্লাহ আমাদের দিয়েছে, এই মাসে যেন আমরা
আল্লাহর নিয়ামত হাসিল করতে পারি। তাই জিবরাইল আলাইহিস সালাম একবার নবী পাক সাল্লামের কাছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আছেন, উনি একটা ধাপে পা দিয়েছেন, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা দিয়ে বলছেন আমিন, বলছে আমিন। আবার দ্বিতীয় ধাপে পা দিয়েছে, দিয়ে বলছে আমিন। তৃতীয় ধাপে পা দিয়ে বলছে আমিন। সাহাবার বলছে আল্লাহ নবী, আপনি তো এইরকম কোনো সময় করেননি, আজকে করলেন কেন? বলে জিবরাইল আলাইহিস সালাম এখনই খবর নিয়ে এসছে, যারা এই রমজান মাসে পেল অথচ তাদের গুনাহকে মাফ করাতে পারল না, তারা ধ্বংস হয়ে যাক। আর দ্বিতীয় ধাপে যখন উঠেছে বলছে আমিন, যারা মা বাপের সেবা করে জান্নাত পেল না, এই রমজান মাসে মা বাপের সেবা করে জান্নাত পেল না যারা, তাদের জন্য তারা ধ্বংস হয়ে যাক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। এইরকম তৃতীয় ব্যক্তি সে তৃতীয় ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। এবার তৃতীয় ব্যক্তি সেই ব্যক্তি, যে নবী তোমার নাম উচ্চারণ হলো তখনই সে দরুদ শরীফ পড়ল না, সেও ধ্বংস হয়ে যাক। এ বলছে জিবরাইল আলাইহিস সালাম বলছে সে ধ্বংস হয়ে যাক। আমার নবী পাক বলেন আমিন। তাহলে এই রমজান মাসে বা যে কোনো সময় এটা হবে, যে কোনো সময়, শুধু রমজান মাসে নয়, যে কোনো মাসে আমরা যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। না যদি বলি তাহলে আমাদের উপরে ওই যেটা চাপবে, আমাদের ধ্বংস হয়ে যাব আমরা। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ধ্বংসের রায় দিয়েছে, পুরোপুরি ধ্বংস আমরা হয়ে যাব। আর মা বাপের সেবা যত্ন যারা করবে না, আর বিশেষ করে এই রমজান মাসের কথা বলি, রমজান মাস এলো, যে গোনাটা মাফ করাতে পারলো না সে ধ্বংস হয়ে যাক। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তাহলে আমরা এই রমজান মাস পেয়েছি, এই মাসে যেন আমরা মা বাপের সেবা ভালোভাবে করতে পারি, যা করতো মা তার চেয়ে বেশি করব। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেই আমরা সঙ্গে সঙ্গে এ করব। আর যারা এইভাবে আমরা যেন এই নিয়মগুলো সব পালন করতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দেয়।